ঈদে মুক্তির পর থেকেই দর্শক আগ্রহের শীর্ষে রয়েছে দম। নির্মাতা রেদওয়ান রানী পরিচালিত এই সিনেমা দ্বিতীয় সপ্তাহেও ধরে রেখেছে দাপট। স্টার সিনেপ্লেক্সের 8টি শাখায় সর্বোচ্চ 22টি শো নিয়ে এগিয়ে রয়েছে ছবিটি। মুসলমান কা বাচ্চা গুলি করো। 3 দিন পরে আমি নূর। অভিনয় আফরান নিশু ও চঞ্চল চৌধুরীর শক্তিশালী উপস্থিতি এবং পূজা চেরির সংযত অভিনয় দর্শকের কাছ থেকে প্রশংসা কুড়াচ্ছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এমনকি ইতোমধ্যেই অস্ট্রেলিয়ায় মুক্তির মাধ্যমে আন্তর্জাতিক যাত্রাও শুরু করেছে সিনেমাটি। ওরা টাকা চেয়েছে। এদিকে বলিউডে উগ্র পুরুষ ইস্যুতে নতুন করে আলোচনায় ইমরান খান। তিনি স্পষ্ট জানিয়েছেন অতিরিক্ত সহিংস ও নারীবিদ্বেষী চরিত্রে অভিনয়ে আগ্রহী নন তিনি। তার মন্তব্য ঘিরে ফের আলোচনা এসেছে অ্যানিমেল, কবির সিং, কেজিএফ ও পুষ্পার মতো চলচ্চিত্র। তারকাদের ব্যক্তিগত জীবনেও নেই কম চর্চা। মালাইকা আরোরা জানিয়েছেন সম্পর্ক নিয়ে ছড়ানো গুঞ্জন তিনি এখন হাস্যরসের সঙ্গেই নেন। অন্যদিকে র্যাপার বাদশা অভিনেত্রী ঈশা রিখিকে ঘিরে গোপন বিয়ের খবর সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে, যদিও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি এখনো। শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়াও। ঢাকার প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের কণ্ঠশিল্পী মাহমুবা রহমান আর্নি 92 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 21 পদকপ্রাপ্ত এই শিল্পী। Still getting used to saying that. My best friend. That part hasn't changed. He never skips the effort, which is cute. অন্যদিকে প্রচলিত হানিমুন ট্রেন ভেঙে নতুন ধারণার সামনে এনেছেন বিজয় দেবরাকোন্ডা ও রাশ্মিকা মান্দানা। বিয়ের পর একান্ত সময়ের বদলে বন্ধুদের সঙ্গে পানিমুন উদযাপন করে ভিন্ন বার্তা দিয়েছেন এই তারকা জুটি। Airbnb already feels like home. Who you share it with just makes it yours. ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।